প্রফেসর হক, এই যে হোসেনি দালান এর শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে এই ঐতিহ্য গড়ে উঠলো? দেখুন, এই হোসেনি দালানের ইতিহাসকে আপনি ঢাকা নগরীর গড়ে ওঠার ইতিহাসের সঙ্গেই সম্পৃক্ত করতে পারেন। ঢাকা শহর যখন প্রতিষ্ঠিত হয়, মুঘলরা যখন এখানে প্রথম আসেন, তখন তাদের সঙ্গে সঙ্গেই শিয়া সম্প্রদায়ের লোকজন এই ঢাকা নগরীতে এসে অবস্থান করতে শুরু করেছিলেন এবং এদেরই মধ্যে একজন মীর মুরাদ, যিনি মুঘলদের অধীনে একজন নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন, তিনি এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেন ১৬৪২ খ্রিস্টাব্দে এবং তখন থেকেই এই ইমামবাড়াকে কেন্দ্র করে এখানে এই মুহররমের উৎসব এটা প্রচলিত হয়ে এসেছে এবং তারপর থেকে এখানে এই অনুষ্ঠানকে ঘিরে ঢাকা নগরীর সকল মুসলিম, এমনকি অমুসলিমদেরও এটার মধ্যে এক ধরনের অংশগ্রহণ সবসময়ই ছিল। শিয়ারা মুসলমানদের মধ্যেই একটা গ্রুপ যারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী বলে মনে করে। শিয়া শব্দটা এসেছে শিয়াতে আলী, এইটার সংক্ষেপিত রূপ হিসেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান এবং হুসেনের স্মৃতি রক্ষার উদ্দেশ্যেই এই বিল্ডিংটা তৈরি করা এবং এই বিল্ডিংকে ঘিরে যে অনুষ্ঠান সূচি, মুহররমের প্রথম 10 দিনের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিও তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যেই করা। এই যে মোগল আমলের একটা নিদর্শন এবং এখানে এটিকে ঘিরে যে শিয়া সম্প্রদায়, এটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ঢাকার ঐতিহ্যের ওপর এটা কতটা প্রভাব ফেলবে? দেখুন, এই হোসেনি দালান যদি না থাকে তাহলে ঢাকাইয়া সংস্কৃতির একটা বড় গুরুত্বপূর্ণ অংশ আসলে হারিয়ে যাবে। ঢাকাইয়া সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যই এই হোসেনি দালান এবং হোসেনি দালানকে কেন্দ্র করে এখানকার শিয়া সম্প্রদায়ের যে মুহররমের উৎসব, সেটাকে টিকিয়ে থাকা খুব জরুরি। শিয়া এবং সুন্নি সম্প্রদায় মোগল আমল থেকেই ঢাকা শহরে আছেন। প্রতি বছর বরাবরের মতো তারা আশুরা পালন করেন, তাজিয়া মিছিলে একসাথে অংশ নেন। এই যে সৌহার্দ্য, এটা কতখানি গুরুত্বপূর্ণ? এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তাদেরকে আপনি কে শিয়া আর কে সুন্নি এটা আপনি খুঁজে বের করতে পারবেন না, আলাদা করতে পারবেন না। এই এলাকার বেশিরভাগ মানুষ তো আসলে শিয়া নন, তারা সুন্নি মতাবলম্বী, কিন্তু তারা প্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা ঢাকাবাসীর একটা সার্বজনীন অনুষ্ঠান হয়ে উঠেছে। এই যে সৌহার্দ্য, সেটি কি এরকম একটা হামলার মধ্য দিয়ে শেষ হয়ে যেতে পারে, নাকি এটা অনেক বেশি শক্তিশালী? দেখুন, এইরকম একটা মাত্র হামলা, তার মধ্য দিয়ে 400 বছরের যে সৌহার্দ্যের সম্পর্ক এখানে গড়ে উঠেছে, সেটা যে এই একটা মাত্র হামলার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। আমার বরং উল্টোটা মনে হয় যে এই হামলার পর এলাকার মানুষ প্রত্যেকে এই সম্প্রীতি রক্ষায় আরও বেশি সতর্ক হয়ে উঠবে, বা অন্যভাবে বলতে পারেন যে এই একটা হামলা আমাদের জাগিয়ে তুলবে, আমরা আবার আরও বেশি করে এই সম্প্রীতিকে রক্ষা করবার জন্য প্রণোদনা পাবো।